হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আই হোপ সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই তো আজকের ব্লগটি শুরু করেছি, মানে গতকালের যে ভিডিওটি শেষ করছি, তো ওইখান থেকেই কিন্তু আবার এই ভিডিওটি শুরু করেছি। কেননা অনেক সময় দেখা যায় ভিডিওটা কিন্তু অনেকটাই লং হয়ে যায় যদি সম্পূর্ণ ভিডিওটা দিতে যাই। তো যে কারণে আর আমি গতকালের ভিডিওটা তেমন লং করিনি। আর এদিকে এই তো তো ওইখান থেকে আমি চালু করেছি এই ভিডিওটি। তাই তো বাজারগুলোকে কিন্তু গুছিয়ে নিচ্ছি। তো সব বাজার গুছানোগুলো আসলে এক ভিডিওতে শেয়ার করতে পারিনি। আর এই তো মশলাগুলোকে কিন্তু আমি এভাবেই ছোট করেই রেখে দেই। কেননা যেহেতু রান্না করব, তো রান্নার সময় এগুলো কিন্তু হাতের কাছে একসাথে পেলে খুবই সুবিধা হয়। আর এভাবে আমি সবসময়ই তেজপাতা বা এই জাতীয় মশলা সবগুলোকে ছোট করে এক বক্সে রেখে দিই। আর আসলে রান্নাবান্নার সময় কিন্তু আমরা প্রতিটা গৃহিণী খুবই চাপে থাকি। তো যে কারণে সবকিছু যদি হাতের নাগালে রাখি তাহলে কিন্তু খুঁজে পেতে তেমনটা প্রবলেম হয় না। আর এভাবে কিন্তু কাজও অনেকটাই সহজ হয়। আর এই তো যে বাড়তি মশলাগুলো আছে তা কিন্তু আমি একটা বক্সে করে তো আলাদা করে রেখে দিব। তো কাজ কিন্তু আমরা সবাই করি। প্রতিটা গৃহিণী কিন্তু রান্না-বান্না, সংসারের কাজ আমরা সবাই করে থাকি। তবে একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা কাজগুলো করে থাকি তাহলে কিন্তু ঘর-দুয়ারও আসলে তেমন একটা নোংরা হয় না। আর তার সাথে সবকিছু পরিপাটি রেখে অনেক তাড়াতাড়ি কাজগুলো করা হয়। তবে একটি কথা, ঘর যেমনই হোক না কেন, ঘরের জিনিসপত্র যেমনই থাক না কেন, যদি পরিপাটি করে নিজে আসলে সবকিছু রাখা যায় তাহলে কিন্তু মানে টিনের ঘর হোক বা বিল্ডিং হোক, তো এগুলোকে যদি পরিষ্কার রাখি সব জায়গায় কিন্তু সুন্দরই লাগে। তো আমার কাছে কিন্তু ব্যাপারটা এমনই যে বাড়ি ঘর যেমনই হোক না কেন পরিপাটি থাকাটা কিন্তু সবথেকে বেশি জরুরি। তো বিভিন্ন ধরনের চাপ থাকার কারণে কিন্তু তেমন একটা ভিডিও রেগুলার দেওয়া হচ্ছে না। তো আসলে ভিডিও যেমন দেওয়া হচ্ছে না তেমন কিন্তু সবার ভিডিও মানে অনেক আপু বা ভাইয়ের ভিডিও আমি কিন্তু দেখতেও পাচ্ছি না। তবে একটি কথা না বললেই না, আমার ভিডিওগুলো কিন্তু যারা দেখেন অবশ্যই আমি তাদের হয়তোবা অনেক লেট হয়, কারণ কমেন্ট বক্স আমি যখন খুলি তখন যারা আমার ভিডিওতে কমেন্ট করেছেন আমি কিন্তু সবার প্রথমে তাদের ভিডিওগুলোকে দেখে থাকি। তো আমি ভিডিও কমেন্ট করার পর ভিডিও দেখে মানে তারপর কমেন্ট করার পর কিন্তু আমার আসলে ওয়াইটি স্টুডিও থেকে কমেন্টগুলো চলে যায়। আর যতদিন পর্যন্ত আমি এগুলো না দেখব আর কমেন্ট না করব ততদিন পর্যন্ত কিন্তু থেকেই যাবে। তো এখানে এই তো কাজ করছিলাম, তো এদিকে নোটসের কথা দিয়েছিলাম এক ভাইকে, তো নিয়ে এসে কিন্তু দিয়ে গেল। আর এই তো এদিকে রান্না হবে আছে হচ্ছে কাচ্চি বিরিয়ানি। তো এখানে 1 কেজি পোলাও চালের কাচ্চি বিরিয়ানির জন্য এখানে আস্ত একটি মুরগি নিয়ে এসেছি। আর এই তো নিয়ে এসেছি আলু। তো আলুগুলোকে কিন্তু আমি এখানে লবণ আর হচ্ছে রং দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই তো এখানে আমি বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। তো এখানে বেরেস্তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি লবণ আর চিনি। আর এই তো এখানে রয়েছে 1 কেজি পোলাও চাল। তো চালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব। তো এই তো পোলাও চালগুলোকে আমি ভালো করে ধুয়ে তো এখানে 50% আসলে সিদ্ধই করে নেব। তো এখানে দিয়ে দিয়েছি পানি আর তেল, তার সাথে হচ্ছে কিছু মশলা। তো এগুলোকে আমি সিদ্ধ করে নিব। আর এখানে এই তো আমি যেহেতু ভাতটা সিদ্ধ করব, তো এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আর এই তো একটি বড় হাঁড়িতে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ। তো এখানে দিয়ে দিব তেল। আর পেঁয়াজ আর একটু বাদামি রঙের হয়ে গেলে কিন্তু এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট।
তো এই তো পেঁয়াজ আসলে ব্রাউন কালার হয়ে গেলে আদা রসুন দিয়ে কষিয়ে এখানে দিয়ে দেব টক দই আর হচ্ছে মশলা। এতে আমি বাদাম বাটা, বিভিন্ন ধরনের মশলা, তো এগুলোকে বেটে নিয়েছি আর দিয়েছিলাম টক দই আর 1 কেজি পোলাও চালের বিরিয়ানির জন্য দিয়েছি একটি বড়। তো এই তো এখানে দিয়েছি 2 চামচ ভিনেগার আর হচ্ছে 1 চামচ সয়া সস। তো এবার এগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এই তো দিয়েছি মুরগির মাংসগুলো। তো মুরগির মাংসগুলো কিন্তু আমি আগেই ভেজেই নিয়েছিলাম, যার ভিডিওতে শ্যুট করা হয়নি। তো এখানে এই তো মাংস আর আলুগুলো সিদ্ধ হওয়ার পর দিয়েছি চালগুলো। তো এখানে আমি 50% যেহেতু সিদ্ধ করে নিয়েছি ভাতগুলো, তো তারপর আমি এগুলোকে চালনে ছেঁকে নিয়েছি। তো এই তো দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর দিয়েছি রং, তার সাথে দিয়ে দেব ঘি। তো এগুলোকে ভালো করে আমি রেখে দেব ভাপে। তো এই তো প্রায় 20 মিনিটের মতো ভাপে দেওয়ার পর হয়ে গেছে আমার কাচ্চি বিরিয়ানি।